সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় শঙ্খ ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরমর শাল আর মধুর 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 বাজে। এই যদি বললেন শুনে দুর্যোধন যেন মরতে মরতে বেঁচে উঠল। পারবে পারবে সখা আমার শেষ অভিলাষটুকু পূর্ণ করতে? না কি অভিলাষ? সখা তুমি তো ভালোভাবে জানো আমরা শত ভ্রাতা, এই কুরুক্ষেত্রের এই যুদ্ধে কালের সাথে আমরা সব সংহার হয়ে গেলাম, ভেসে গেলাম, কিন্তু পঞ্চ পাণ্ডবের একটাও মরল না। অন্তত একটা পাণ্ডবের মাথা যদি কেটে এনে এই অন্তিম কালে তুমি আমাকে দিতে না, আমি অন্তত যুদ্ধ জয়ের আনন্দটা একটু উপভোগ করতে করতে পরে পরে যাত্রা করতাম। বুঝুন দুর্যোধন কি বস্তু, বুঝতে পারছেন? শুনে দুষ্ট অশ্বত্থামা বলল, সখা একই কথা, যদি তুমি চাও তো পঞ্চ পাণ্ডবের মস্তক তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে পারি। এই শুনে দুর্যোধন নিজের অঙ্গের রুধির তার কপালে নিজের দেহের রক্ত দিয়ে সেনাপতির তিলক চিহ্ন এঁকে দিল। এইভাবে দুর্যোধনের দ্বারা সম্মানিত জিঘাংসা বৃত্তি চরিতার্থকারী দুষ্ট অশ্বত্থামা রাতের অন্ধকারে কাক আর উলুকের অন্যায়টা সে দেখল। উলুক মানে পেঁচা। একটা পেঁচা করেছে কি জানেন? রাতের বেলা গাছের ডালে একদল কাক ঘুমাচ্ছিল, আর এই পেঁচাটা গিয়ে নিশাচর পক্ষী ও কাকের গলা কেটে রক্ত পান করতে শুরু করলো। মৃত্যু যন্ত্রণায় কাকগুলো খা খা করে প্রাণ ভয়ে কে কোথায় পালিয়ে গেল। একটা উলুকি একদল কাককে পরাজিত করে জয়লাভ করলো। ওইটা দেখলো অশ্বত্থামা। অশ্বত্থামা দেখে মনে মনে চিন্তা করলো, ওরে দুষ্ট পাণ্ডবের দল, তোরা আজকে যুদ্ধ জয়ের আনন্দে এই কৌরব শিবির দখল করে মহানন্দে সুখনিদ্রায় শায়িত না, আজকে তোদের এই সুখনিদ্রা আমি চিরনিদ্রায় পর্যবসিত করব। আজকে তোদের সবংশে আমি নির্বংশ করব। এই না চিন্তা করে দুষ্ট অশ্বত্থামা গিয়ে হাজির হলো সেই পাণ্ডব শিবিরের দরজায়। কিন্তু ওইখানে গিয়ে দেখলো, এ বাবা, এ তো মহাকালের প্রতীক এখানে পাহারা দিচ্ছে। কে? শিব ঠাকুর। হিরে বাবা, এর সঙ্গে তো যুদ্ধ করে পারা যাবে না, তাই না? মহাকাল, এ শিব ঠাকুরের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। আর দুষ্ট লোকের বুদ্ধি বেশি, কি করলো না, তাড়াতাড়ি খানিকটা কাঁচা মাটি এনে একটা শিবলিঙ্গ তৈরি করেছে। এক ঘট জল এনেছে আর গোটা 12 বেলপাতা ভেঙে এনেছে। ওই বেলপাতা চড়াচ্ছে, জল ঢালছে, আর শিব ঠাকুরের এক নাম তো আশুতোষ, ও খুব ভক্তি করে বেলপাতা চড়াচ্ছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আশুতোষ ঠাকুর অল্পেতেই সন্তুষ্ট হয়ে এসে হাজির। কি বাবা, এই রাত দুপুর বেলা তুমি ডাকাডাকি করছো কেন? দুষ্ট অশ্বত্থামা অভিনয় সুরে বলতে লাগলো, ঠাকুর ডাকাডাকি কি করছি এমনি নাকি?
দুঃখে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। কেন বাবা, কি দুঃখ তোমার? আরে আমার মতো দাসাধন থাকতে তুমি কি না প্রভু এই কৈলাস পরিত্যাগ করে মা ভবানীকে ছেড়ে দিয়ে এইখানে পাহারাদারি করছো? এ দেখে কি এ দাসাধমের সহ্য হয় না? কি করব বাবা, ঠাকুর যদি পাহারা দিতে হয় আমি দিচ্ছি, তোমার এমন অনুগত দাস থাকতে তুমি কেন এখানে এই নিদ্রা সুখ পরিত্যাগ করে কষ্ট করবে? তুমি নিশ্চিন্তে গিয়ে বিশ্রাম কর। আচ্ছা, তাহলে তুমি বাবা ঠিক মতো পাহারা দিও, কিন্তু তাহলে আমি আসলাম। হ্যাঁ প্রভু, তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো। চলে যাচ্ছেন শিব ঠাকুর। পেছন দিক দিয়ে দুষ্ট অশ্বত্থামা বললেন, ঠাকুর তা খালি হাতে কি করে পাহারা দেবো? একটা অস্ত্র অন্তত দাও। এই ত্রিশূলটা তোমার নিজস্ব অস্ত্র, ওটা চাইছি না, কিন্তু আর যা আছে একটা দাও। হাতে ছিল এক মহা খড়গ, মহাকালের প্রতীক শিব ঠাকুরের হাতে মহা খড়গটা দিয়ে দিল। নাও বাবা, ঠিক করে কিন্তু পাহারা দিও। হ্যাঁ বাবা, কোনো চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে বিশ্রাম। খড়গটা নিলেন, কৃপাচার্যকে বললেন, আচার্য এখানে শিবিরের দরজায় এই মহা খড়গ নিয়ে সাবধান হয়ে দাঁড়ান। আমি অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে যত সৈনিক আছে নিদ্রিত সৈনিককে সংহার করব। যদি কোনোটা প্রাণ নিয়ে দরজা দিয়ে পালাবার চেষ্টা করে সোজা দেবেন ঘাড়ে কোপ। একটাও যেন বাইরে সংবাদ না দিতে পারে যে ভেতরে কি ঘটছে। যারা ঘুমাচ্ছে তাদের ঘাড়ে তো তাহলে আগে কোপ। বুঝতে পারছেন? নিদ্রিত সৈনিকগণকে সংহার করবে। বলো রাধে রাধে। এই জন্যে দুষ্ট অশ্বত্থামা শিবির অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে এই নিদ্রিত সৈনিকগণকে নিষ্ঠুরভাবে সংহার করতে লাগলো। অন্বেষণ করে ফিরছে, কোথায় সেই দুষ্ট পঞ্চ পাণ্ডব? তাদের তো পাচ্ছি না। কিন্তু পঞ্চ পাণ্ডব যে আজকে নাই এ শিবিরে, এ অশ্বত্থামা তা জানে না। কেন? চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবগণকে বললেন, যুদ্ধ জয়ের আনন্দটা কেন এমনি করে ঘুমিয়ে কাটিয়ে দেবে? চলো চলো, আমরা অন্যত্র যুদ্ধ জয়ের আনন্দটা উপভোগ করে আসি। এই বলে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে আজকে শিবির থেকে নিয়ে চলে গেছে। আর পঞ্চ পাণ্ডবের পঞ্চপুত্র দ্রৌপদীর পঞ্চ গর্ভজাত সন্তান, এরা নিজ নিজ পিতার শয্যায় তাই পরমানন্দে আজকে শায়িত। দুষ্ট অশ্বত্থামা এই শিবির অভ্যন্তরে অন্বেষণ করতে করতে দিব্য পালঙ্ক পরি দেখলেন যে পঞ্চ পাণ্ডব এই তো ঘুমাচ্ছে। রে দুষ্ট পাণ্ডবের দল, আজ তোদের পরাক্রম বিক্রম কি করে দেখাবি? বলেই না এক দিব্যাস্ত্র সংযোজন করে এই পঞ্চ পাণ্ডব বুদ্ধিতে দ্রৌপদীর পঞ্চপুত্রের মস্তক ছেদন করে উত্তরীয় বসনে বেঁধে নিয়ে তাই আনন্দে অট্টহাস্য করতে করতে চলল। কোথায়? দুর্যোধন সকাশে। সখা এই নাও, এই নাও তোমার অভিলাষিত সেই পঞ্চ পাণ্ডবের মস্তক। দুর্যোধন শুনে বলে, এনেছো এনেছো সখা, দাও দাও। যে ভীম আমার শত ভ্রাতাকে নিষ্ঠুর ভাবে সংহার করেছে, আমাকে এই পরিণতি সৃষ্টি করে রেখে গেছে, ওই ভীমের মাথাটা আগে দাও শিগগিরি। অশ্বত্থামার বুদ্ধি তো সব চাইতে মোটা মাথাটা ওইটা দিয়েছে। এই নাও সখা, এই তোমার অভিলাষিত সেই ভীমের মস্তক, নাও নাও। আর ওইটা পেয়ে দুর্যোধন অভিমানে আক্রোশে আনন্দে ওইটা দুই হাতে চেপে ধরেছে। ওরে ভীম,
তোর সেই পরাক্রম কোথায় রইল রে ভীম? তোর শেষ পর্যন্ত এই পরিণতি। বলে যেই দুই হাতে চেপে ধরেছে না, সঙ্গে সঙ্গে মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ডিম্ববৎ। চমকে উঠল অশ্বত্থামা, এই দুর্যোধন। দুর্যোধন চমকে উঠে বলছে, সখা অশ্বত্থামা, এ তুমি কি করেছো? এ তো ভীমের মস্তক নয়। যে ভীমের মস্তক উপরি আমি শত সহস্র গদার আঘাত করেছি, যে মস্তকে এতটুকু চিড় ধরেনি, সেই মস্তক তো এইভাবে চূর্ণ হওয়ার বস্তু নয়। হায় হায়, এ তো ভীমের মস্তক নয়, এ তো ভীম পুত্র সুতোষমের মস্তক। হায় হায় সখা, তুমি আমার বংশ নাশ করলে, আমার পুত্রগণকে সংহার করলে। হায় হায়, এ তুমি কি করলে? এই হায় হায় করতে করতে বিষাদগ্রস্ত দুর্যোধন মৃত্যু পথে যাত্রা করলো। কিন্তু অশ্বত্থামা যদি বুঝতে পারলো যে এ তাহলে পঞ্চপাণ্ডবের মস্তক নয়, তাহলে পঞ্চপাণ্ডব জীবিত, সর্বনাশ, তাহলে আমার উপায় কি হবে? এই পঞ্চপাণ্ডব তো আমাকে ছাড়বে না, সবাই ক্ষমা করলেও ভীমসেন আমাকে ক্ষমা করবে না। পালাও পালাও অশ্বত্থামা, পালাও প্রাণ নিয়ে। রাতের অন্ধকারে প্রাণ ভয়ে দ্রৌণী অশ্বত্থামা দিক বিদিক শূন্য হয়ে দৌড়তে লাগল। কিন্তু কতক্ষণ দৌড়াবে? এক সময় রাতের অন্ধকার শেষ হলো। দ্রৌপদী পরমানন্দে তাই পুত্রগণকে জাগ্রত করবার জন্য শিবির অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে মুন্ডহীন 5টি নিথর দেহ দেখে সন্তান হারা জননী কুরর পক্ষীর ন্যায় ভয়ঙ্কর ক্রন্দনে চিৎকার করে উঠল। ত্রিলোক ব্যথিত হলো দ্রৌপদীর এই রোদন ধ্বনিতে। ছুটে আসলো পঞ্চপাণ্ডব কৃষ্ণ সহ। তৃতীয় পাণ্ডব অর্জুন বললেন, পাঞ্চালী, ক্ষণকাল তুমি অপেক্ষা করো, যাবৎকাল সেই আততায়ী দুষ্ট অশ্বত্থামাকে আমি না সংহার করে আনি, ততকাল তুমি ধৈর্য ধারণ করো। এই বলে কৃষ্ণ সহ অর্জুন দৌড়লেন রথারোহণীতে এই অশ্বত্থামাকে সংহার করবার উদ্দেশ্যে। অশ্বত্থামা প্রাণ ভয়ে এই সময় ব্রহ্মাস্ত্র ত্যাগ করেছিলেন। এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে দেখে কৃষ্ণের নির্দেশে আবার অর্জুন এই ব্রহ্মাস্ত্র উপসংহার করলেন। উপসংহার করে অশ্বত্থামাকে পশুর মতো পিঠ মোড়া দিয়ে বেঁধে আনলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। কৃষ্ণ বললেন, সখা, আরে তুমি তো ওকে সংহার করবে বলে বললে, প্রতিজ্ঞা করলে, ওকে নিয়ে যাচ্ছ কোথায়? বলে, মহারাজ যুধিষ্ঠিরের সামনে নিয়ে সংহার কর। কৃষ্ণ মুচকি হাসলেন, কেন না, নিয়ে যাও না একবার, তারপরে কি ঘটনা ঘটে দেখ। যেই না পশুর মতো বেঁধে আনলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের সামনে, আর ধর্মরাজ যুধিষ্ঠির ওই দেখে চিন্তা করলেন, হায়। সর্বাগ্রে নীরবতা ভঙ্গ করে দ্রৌপদী বলে উঠলেন, হায় হায় আর্যপুত্র, এ তুমি কাকে এইভাবে পশুর মতো বেঁধে এনেছো? এ তো গুরুপুত্র। গুরুপুত্র মানে সাক্ষাৎ গুরুদেব। পুত্র তো আর কেউ না, পিতাই স্ত্রী গর্ভকে আশ্রয় করে পুত্র রূপে এ জগতে জন্মগ্রহণ করে। পিতার যা কিছু সাধনা কর্ম সংস্কার সব পুত্রের মধ্যে দেয়া থাকে। সুতরাং এই গুরু পুত্র রূপে গুরুদেব, তো যে গুরুদেবের কাছ থেকে তুমি দিব্য অস্ত্র বিদ্যা লাভ করেছো,
প্রযুক্তি সহ উপসংহার বিদ্যা লাভ করেছ, সেই গুরুদেবকে তো তুমি এইভাবে অপমান করতে পারো না। সরস্ব ধনুর্বেদ সবিসর্গপ সংযম অস্ত্রাগমশ্চ ভবতা শিক্ষিতা যদনুগ্রহাৎ সয়ব ভগবান দ্রোণ প্রজারূপেণ বর্ততে। সেই দ্রোণাচার্যই গুরুদেবই এই প্রজারূপে অর্থাৎ পুত্র রূপে এই সামনে উপস্থিত। সুতরাং সেই গুরুদেবকে তুমি এইভাবে অপমান করতে পারো না। শিগগিরই এর বন্ধন মুক্ত করে দাও। ভীম বলছে কখনো না, যদি কেউ ওকে বন্ধন মুক্ত করবে তো ওকে আমি সংহার করব। দ্রৌপদী বললেন খবরদার না। কেন না, সন্তানহারা জননীর হৃদয়ে যে কি ভয়ঙ্কর দুঃখ সেটা আমার মতো করে জগতে আর কেউ জানে না। এর মা এখনো কিন্তু জীবিত আছেন, পুত্রের জন্যে এই কৃপী মা এই পুত্রের মুখের দিকে তাকিয়ে জীবিত আছেন। সুতরাং মার অদিদস্য জননী গৌতমী পতি দেবতা যথাং মৃত বৎসার্তা রোদিম্য অশ্রুমুখী মুহু। আমি যেমন পুত্র শোকে নিরন্তর অশ্রু জলে বক্ষ প্লাবিত করছি, আমার মতো আর কোনো মা যেন পুত্র শোকে এই প্রকার যেন অশ্রু বিসর্জন না করে। ছেড়ে দাও, ছেড়ে দাও, এই অশ্বত্থামাকে তোমরা ছেড়ে দাও। শুনে ভীম বলে ছেড়ে দিলে ওকে আমি শেষ করব না? গদা নিয়ে ঠেলে উঠেছে। যুধিষ্ঠির মহারাজ শুনে বললেন না, দ্রৌপদী যেটা বলেছে এটা ঠিক, ওকে সংহার করা যাবে না। কেন না, দ্রৌপদী যা বলেছে সেটা ধর্মসঙ্গত কথা। সুতরাং দ্রৌপদীর বাক্যই ঠিক, ওকে ছেড়ে দাও। প্রশ্ন হতে পারে যুধিষ্ঠির মহারাজ কি তাহলে স্ত্রীর কথা শুনে কি রাজ্য পরিচালনা করতেন নাকি না শাসন করতেন প্রজা? তাহলে না, দ্রৌপদী কোনো সাধারণ রমণী নয়, সাধারণ স্ত্রী নয়। মহামুনি বেদব্যাস দ্রৌপদীকে সামনে রেখে এই ভারত ভূমিতে সনাতন জাতির মধ্যে মাতৃজাতিকে এমন শ্রেষ্ঠ আসন দিয়েছেন, এমন শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন যা পৃথিবীর অন্য কোন সমাজ, অন্য কোন ধর্ম এই সম্মান মাতৃজাতিকে দান করেনি। সম্রাজ্ঞীর ভূমিকায় তাকে আসন দিয়েছেন, পুরুষের বুদ্ধির ভূমিকায়, গুণগত ভূমিকায় স্ত্রীকে তুলে ধরেছেন। সেই জন্যে নারী শুধু দাসী নয়। আমাদের ভক্তির আচার্য কীর্তন করেছেন, সেবিকা বলিয়ে নারী শুধু দাসী নয়, নারী ধাত্রী পাত্রী সখী মন্ত্রিণী নিশ্চয়। সতী নারীর তত্ত্ব পারি কি আমি বর্ণিতে, রাখিতে সতীর মান আসি অবনীতে। সুতরাং মোর কাছে নারী নিন্দা করো না কখনো। বিশ্বপিতা ভগবান শ্রীহরি মহামুনি বেদব্যাসের কলমে এই সম্রাজ্ঞীর ভূমিকায় মাতৃজাতিকে বসিয়েছেন, মন্ত্রিণীর ভূমিকায়, পুরুষের বুদ্ধির ভূমিকায়। এই জন্যে এ দ্রৌপদী কিন্তু সামান্য কোনো সাধারণ স্ত্রী নন। দ্রৌপদী মহাসতী। তো পঞ্চপতির সেবা করে তিনি মহাসতী কি করে হলেন এর পৌরাণিক ইতিহাস আছে, কিন্তু আমি এই সব বর্ণনার মধ্যে যাচ্ছি না। দ্রৌপদী মহাসতী কেন, শুধু তার একটি মাত্র কথা শুনেই আমরা এগিয়ে যাব। দ্রৌপদী 1 বৎসর করে এক এক পতির ঘরেতে বাস করতেন। দ্বিতীয় বৎসরে যখন এক পতির কাছ থেকে অন্য পতির কাছে যেতেন, দ্রৌপদী জলে স্নান করে যেতেন না, শুধু দ্রৌপদী
অগ্নির মধ্যে দিয়ে স্নান করে যেতেন। এই জন্যে দ্রৌপদীকে মহাসতী বলা হয়। দ্রৌপদীর এক নাম হলো কৃষ্ণা। কেন না কৃষ্ণকে আমরা প্রণাম করি কি বলে? না ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এ তো প্রণাম করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণার সাগর তিনি কে? আর সেই কৃষ্ণ দ্রৌপদীকে সম্বোধন করে ডাকেন কি নামে? কৃষ্ণা। কেন না কৃষ্ণ যেমন পরম করুণাময়, দ্রৌপদীর মধ্যেও ঠিক সেই প্রকার করুণার প্রকাশ। আর সেই করুণা স্বরূপিণী মহাসতীর সঙ্গে এই পঞ্চ পাণ্ডবের বিবাহ হয়েছে কেন? তারও দার্শনিক সিদ্ধান্ত তুলে ধরেছেন আচার্য। যুধিষ্ঠির হলো ধর্ম, ভীম হলো মহাবলবান পবন দেবতা, আর এই অর্জুন হলো মহাবীর ধার্মিক বীর, সর্বাঙ্গ সুন্দর। আর এদিকে নকুল এবং সহদেব এরা হলো যথার্থ, একজন হলো পরম সুন্দরতম আর একজন হলো সদ্বিচার। এই কটা গুণের সঙ্গে অর্থাৎ করুণা যদি সম্বন্ধিত না থাকে তাহলে সেই শ্রেষ্ঠ গুণের প্রকাশ জগতে প্রকৃষ্ট রূপে বিকশিত হয় না। যদি ধর্মের সঙ্গে যুক্ত না থাকে করুণা, তাহলে সে ধর্ম তো নিষ্ঠুর হয়ে যাবে। যদি বলের সঙ্গে করুণা যুক্ত না থাকে তাহলে বল রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যাবে। যেই রক্ষক সেই ভক্ষক হয়ে যাবে যদি করুণা না থাকে তার সঙ্গে। এই জন্য পঞ্চ পাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর পরিণয় হয়েছে। আসুন, দ্রৌপদী যখন এই কথা বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির এই দ্রৌপদীর কথাকেই মান্যতা দিলেন। হ্যাঁ, দ্রৌপদী যা বলেছে এটাই ঠিক, তোমরা অশ্বত্থামাকে সংহার করতে পারবে না, ছেড়ে দাও। কেন না ধর্মং ন্যায্যং সকর্ণং নির্বলিকং সমং মহৎ রাজা ধর্মসুত রাজ্ঞা প্রত্যনন্দবচোদিজা। হে মহর্ষিগণ, এই ধর্মপুত্র মহারাজ যুধিষ্ঠির দ্রৌপদীর বাক্যকে অনুমোদন করলেন। কেন না দ্রৌপদীর ধর্মসঙ্গত, ন্যায়সঙ্গত, করুণান্বিত, সমবেদনাময় এই বাক্য অনুমোদন করলেন ধর্মরাজ যুধিষ্ঠির। এদিকে যুধিষ্ঠির আর দ্রৌপদী বলছে অশ্বত্থামাকে ছেড়ে দাও, আর ওই ভীম আর অর্জুন বলছে কখনো না, ওকে সংহার করব। ভীম গদা নিয়ে ঠেলে উঠেছে। অর্জুন তখন বলছে আরে মেজদা, আরে তুমি কেন গদা নিয়ে ঠেলে উঠেছ? আমি তো ওকে সংহার করব বলে প্রতিজ্ঞা করেছি। কিন্তু যুধিষ্ঠির আর দ্রৌপদী বলছে কখনো না, ওকে ছেড়ে দাও, সংহার করতে পারবে না। বাঘ বিতণ্ডা চরমে উপস্থিত। কৃষ্ণ আসরের অর্থাৎ রাজসভার এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলে কেন? বলে আসর ভালোই জমেছে, ঝগড়া বেঁধেছে ভালো। অর্জুন হঠাৎ দেখছে কৃষ্ণের দিকে। অর্জুন দেখে বলছে কি ব্যাপার সখা, আরে তুমি কিছু বলো এই সংকট মুহূর্তে। কৃষ্ণ বলছে আমি কেন বলতে যাব, মামলা তো তোমাদের কোর্টে, আমার কাছে তো আসেনি। তার মানে কি, বুদ্ধিমান কৃষ্ণ ভক্ত যারা হবেন তারা কৃষ্ণের এই আচরণটা স্মরণ করবেন। কেন না কৃষ্ণ কোনদিন স্বেচ্ছায় আগ বাড়িয়ে কারুর উপরে খবরদারি মাতব্বরি করতে যেতেন না। যদি তার কাছে মামলা আসতো
তাহলে যাবে। সর্বক্ষেত্রেতে এই একই কথা, একই নীতি ভগবান শ্রীকৃষ্ণের। এর নয় কৃষ্ণচন্দ্র বললেন যে আমি কেন বলতে যাব, মামলা তো তোমাদের কোর্টে। অর্জুন বললেন আরে সখা তুমি তো কিছু বলো। ভগবান কৃষ্ণ বললেন আমি বললে তো তোমাদের মতো এই রকম ঠেলাঠেলি করব না, তা তুমি বললে কি করবে? না আমি বললে যথার্থ শাস্ত্রসম্মত বলবো, অশাস্ত্রীয় কোনো কথা বলবো না। তস্মা শাস্ত্রং প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রবিধানাত্মং কর্ম কর্তুমি আবশ্যি। গীতা। কৃষ্ণ বললেন আমি তো শাস্ত্রসম্মত বলবো, তোমাদের মতো এই রকম অশাস্ত্রীয় কথা নিয়ে ঠেলাঠেলি করব না তো। অর্জুন বললেন তাই বলো, অন্তত শাস্ত্রসম্মত কথা বলো, কি কর্তব্য এখন? বলে এ তো আমি পূর্বেই বলে রেখে দিয়েছি শাস্ত্রে। না তুমি কি বলেছ? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন পূর্বে আমি এ বিষয়ে শাস্ত্রেতে বর্ণনা দিয়ে রেখেছি, ব্রহ্মবন্ধুর না হন্তব্য আততায়ী বধারণ মায়ুব ভয়ম আপনাতাং পরিপজ্জানুশাসনম। শোনো অর্জুন, এ বিষয়ে পূর্বেতে আমি শাস্ত্রে বর্ণনা দিয়ে রেখেছি, যদি অধম ব্রাহ্মণ হয়, ব্রহ্মবন্ধুর নহন্তব্য, বন্ধু মানে অধম, এই অধম ব্রাহ্মণ যদি হয়, অর্থাৎ ব্রাহ্মণ ঘরেতে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের আচার আচরণ কাজকর্ম কিচ্ছু পালন করে না, ওই উপনয়ন সংস্কার কবে হয়েছিল ছোটবেলায়, ওই যে পৈতে একবার ছিঁড়ে কোথায় পড়ে গেছে, দ্বিতীয়বার আর পৈতেও নেয়নি, আর ওই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ সে করে না, এই রকম অধম ব্রাহ্মণ যদি হয়, তথাপি তার দৈহিক মৃত্যুদণ্ডের বিধান শাস্ত্রেতে নাই। কিন্তু যদি আততায়ী হয়, আততায়ী কারা? না নিদ্রিত ব্যক্তিকে হত্যা করে যে, শিশুকে হত্যা করে যে, স্ত্রীকে হত্যা করে যে, এগুলো আততায়ী। যদি আততায়ী হয় তাহলে কিন্তু সে বধযোগ্য। অর্জুন শুনে বললেন তাহলে তুমি তো এক কথাই বললে, তোমার সিদ্ধান্ত তো একই থেকে গেল। তুমি একবার বলছো একে বধ করো, আর একবার বলছো বধ করো না। কেন? না এ অধম ব্রাহ্মণ, দৈহিক মৃত্যুদণ্ড নাই। আবার তুমি বলছো আততায়ী হলে বধ করা যাবে। এ আততায়ী রাতের অন্ধকারে নিদ্রিত সৈন্যগণকে সংহার করেছে, সুতরাং এ আততায়ী বটে। একবার বলছে বধ করো, আর একবার বলছো বধ করো না, তো তোমার তো সিদ্ধান্ত একই রয়ে গেল। রসিক আচার্য বললেন যিনি উপদেশ দিলেন এর নামটা কি বলুন তো? কেন? নামটা দেখুন, কানাইয়া। নামটা ব্যাকা। কিরকম ব্যাকা? ওই দেখুন ত্রিভঙ্গিম ঠামে দাঁড়িয়ে আছে, আর এর যে কথাবার্তা না, এদের যে উপদেশ, এ সব ওই রকম টেরা ব্যাকা, সোজা কোনটা না। এই যখন সখা তুমি কি বলতে চাইছো? এখন অর্জুন তো কৃষ্ণের পাক্কা শিষ্য না। কৃষ্ণ তখন বললেন শোনো অর্জুন, সকলের মন সন্তুষ্ট হয় এমন কর্তব্যের মধ্যে দিয়ে তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো। তুমি প্রতিজ্ঞা করেছো ওর শিরচ্ছেদ করবে, সংহার করবে। ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা ভঙ্গ কিন্তু মৃত্যুর চাইতে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। সুতরাং তোমার প্রতিজ্ঞা তুমি পালন করো, আবার সকলের মন তুষ্ট করো। তো এও কি সোজা কথা হলো নাকি? এও তো টেরা ব্যাকা উপদেশ হলো। হ্যাঁ, অর্জুন কৃষ্ণের চরণে মনোনিবেশ করলেন, আর হৃদয়ে সেই স্বতঃস্ফূর্ত জ্ঞানের প্রকাশ ঘটলো। ওহো সখা, তুমি এই নির্দেশ দিয়েছ কি না অধম ব্রাহ্মণের মৃত্যু তো এইগুলোই। কোনগুলো? না যদি অধম ব্রাহ্মণও হয়
তাহলে তার দৈহিক মৃত্যুদণ্ডের বিধান নাই, এইগুলোই তার মৃত্যু। কোনগুলো? না বপনং দ্রবিনাদানং স্থানাত নির্যাপনং তথা এসই ব্রহ্মবন্ধুনাং বদ নান্যস্তি দৈহিক। কি না, যদি অধম একেবারে খুব দুষ্ট ব্রাহ্মণ সন্তান হয়, কুকর্ম যদি করে, মৃত্যুদণ্ড তার এইগুলো। কোনগুলো? মাথার চুল খামচা খামচা করে কেটে নিয়ে সেখানে চুন কালি লাগিয়ে দিয়ে মাথায় ঘোল ঢেলে দিয়ে, এই গ্রামে তোমাকে আমরা রাখবো না, তুমি অত্যন্ত দুষ্ট লোক, তোমার সম্পত্তি আমরা সব ক্রোক করে নেব, কেড়ে নিলাম বলে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে স্থানাত নির্যাপনং তথা, এই স্থান থেকে তোমাকে আমরা বহিষ্কার করে দিলাম। এইগুলো হলো অধম ব্রাহ্মণের মৃত্যুদণ্ড। এ কথা যদি হৃদয়ে অনুভব করলেন অর্জুন, তখন কি করলেন না, অশ্বত্থামার মস্তক থেকে তার জন্মজাত দিব্য মণিটা চুল শুদ্ধ কেটে তুলে নিলেন। আর চুল শুদ্ধ কেটে তুলে নিয়ে ওকে শিবির থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। যাও, তুমি অত্যন্ত দুষ্ট কর্ম করেছো। অশ্বত্থামা এই যন্ত্রণায় জ্বলতে জ্বলতে শিবির ত্যাগ করলো, যখন মনে মনে সংকল্প করলো, ওরে দুষ্ট পাণ্ডবের দল, তোদেরকে আমি নির্বংশ করে ছাড়বো। এদিকে পাণ্ডবগণের পরপর 3টে অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারাবতী নগরে যাত্রা করবেন। এমন সময় যাত্রা কালেতে ওই যে দুষ্ট অশ্বত্থামা, সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে পাণ্ডবের শেষ বংশধরকে সংহার করবার জন্যে। যোগ বলে সে অন্বেষণ করলো কোথায় পাণ্ডবের বংশধর আর আছে কিনা। হ্যাঁ, যোগ বলে দেখলো যে পাণ্ডবের বিধবা পুত্রবধূ ওই উত্তরা গর্ভেতে আছে, ওই অভিমন্যুর পুত্র। একটি প্রদীপ এখনো টিপ টিপ করে জ্বলছে, ওইটাকে যদি শেষ করা যায় তাহলে পাণ্ডব নির্বংশ হবে পৃথিবী থেকে। এই চিন্তা করে দুষ্ট অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো। আর সেই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর প্রভাবে এই পাণ্ডব পুত্রবধূ উত্তরা দেবী তাই কৃষ্ণের চরণে পাহি পাহি মহাযোগীন দেবদেব জগৎপতে, হে বিশ্বপিতা রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। কৃষ্ণ চলে যাবেন। এই সময়ে এই পাণ্ডব বিধবা পুত্রবধূ যখন এই প্রকারেতে কৃষ্ণের চরণে পতিত হলো, আর এই না দেখে কৃষ্ণ পূর্ব থেকে জেনে এক স্বরূপে ওই উত্তরা গর্ভেতে প্রবিষ্ট হয়ে সুদর্শনের দ্বারা এই ভয়ঙ্কর শক্তিশালী ব্রহ্মাস্ত্রের তেজকে তিনি নিবারণ করেছিলেন। জয় ভক্তবৎসল ভগবান কি। গর্ভস্থ সন্তান এটি দেখলো কোন চতুর্ভুজ দেহধারী কেউ আমাকে রক্ষা করছে মাতৃগর্ভে। এই জন্যে সেই গর্ভস্থ সন্তানের প্রথম নাম হয়েছিল ব্রহ্মরাত, বিষ্ণুরাত। কেন না বিষ্ণু কর্তৃক রক্ষিত হলেন, এই জন্যে তার নাম হলো বিষ্ণুরাত। সেই জন্যে ওই সন্তান পরবর্তীকালে ভূমিষ্ঠ যদি হলো, ভূমিষ্ঠ হয়ে প্রত্যেকটা মানুষকে ভালো করে দেখতে লাগলো, বিচার করতে লাগলো, যিনি মাতৃগর্ভে আমাকে রক্ষা করেছিলেন তিনি কি ইনি? আমাকে যিনি রক্ষা করেছিলেন, এই বিচার করে পরীক্ষা করতেন। এই জন্যে পরবর্তীকালে তার নাম হয়েছিল পরীক্ষিত মহারাজ। আসুন সেই পরীক্ষিত মহারাজকে
এই প্রকারেতে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করে কিছুকাল পরে আবার চলে যাবে। কোথায়? দ্বারাবতী নগরে। অনেক কাল অতিবাহিত হয়ে গেল। ভগবান যাত্রা করছেন, সবাই এসে যারা কনিষ্ঠ তারা ভগবানকে প্রণাম করছেন, ভগবান আশীর্বাদ দিচ্ছেন। আর যারা জ্যেষ্ঠ তাদেরকে সম্মান প্রদর্শন পূর্বক পূজা করছেন। এই রকম ভাবে সবাই যখন প্রণাম এবং সবাইকে সম্মানিত করছেন ভগবান যাত্রাকালে, এর মধ্যে পিসিমা কুন্তী দেবী এসে প্রণাম করছেন। কি বলে? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। এই বলে কুন্তী দেবী সকলের মধ্যে তাই প্রণাম করছেন। কৃষ্ণ এই না দেখে পিসিমাকে সম্বোধন করে বলতে লাগলেন, পিসিমা, এ কি বৈপরীত্য দর্শন? কেন কেন? এই যে দেখছি গঙ্গায় যেন উল্টো স্রোত বইছে আজকে। এ জগতে স্বাভাবিক রীতি বা বিধান, যারা কনিষ্ঠ তারা জ্যেষ্ঠকে প্রণাম করবে, কিন্তু তুমি তো আমার প্রণম্য পিসিমা, তুমি আমাকে প্রণাম করছো, এই কেমন হলো পিসিমা? কুন্তী দেবী শুনে বললেন, হে কৃষ্ণ, জগতে সবাই জানে তুমি আমার ভ্রাতুষ্পুত্র, কিন্তু আমি জানি তুমি জগদীশ্বর, জগৎ চিন্তামণি, হে জগৎ পিতা, তুমি আজকে কেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? জগতে যেদিন আমরা চরম দুঃখে বনবাসে কালাতিপাত করছিলাম, আমার পুত্রগণ মহা মহা বিপদে পতিত হয়ে সর্ব বিপদ ভঞ্জন তোমার চরণে যেই মুহূর্তে শরণ গ্রহণ করেছে, অমনি হে বিপদ ভঞ্জন মধুসূদন, সকল বিপদ থেকে তুমি তাদেরকে রক্ষা করেছ। প্রভু, আজ কেন সুখের দিনে তুমি চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে? প্রভু, দুঃখের দিনে তুমি তো চিরসাথী ছিলে আমাদের। চাইনি তো তোমার কাছে এই রাজ্য ঐশ্বর্য বিষয় বৈভব রাজ সিংহাসন, এ তো কিচ্ছু চাইনি প্রভু। তো আজকে তুমি কেন এই সুখের চুষিকাটি ধরিয়ে দিয়ে তুমি কেন আমাদেরকে পরিত্যাগ করে চলে যাচ্ছ? প্রভু, যে বিষয় বৈভব, যে রাজ্য ঐশ্বর্য তোমার চরণ থেকে জীবকে দূরে সরিয়ে দেয়, সেই রাজ্য ঐশ্বর্য বিষয় বৈভব কিছুই চাই না। যদি সত্যিই তুমি চলে যাবে, ফিরিয়ে দিয়ে যাও সেই দুঃখের দিনগুলো, যে দুঃখের দিনে কাতর প্রাণে তোমার চরণে শরণাগত হয়ে সমস্ত বিপদ থেকে আমরা মুক্তি লাভ করব। ফিরিয়ে দিয়ে যাও সেই দুঃখের দিনগুলো। বিপদ সন্তুতা সসৎ তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যৎসদ পুনর্ভব দর্শনম। হে জন্ম মৃত্যুর নিবারণকারী বিশ্বপিতা ভগবান শ্রীহরি, এই জগতে এই যে সম্পত্তি তুমি দিয়ে যাচ্ছ, এই সম্পদ তো সম্পদ নয়। আর মানুষ যে মহা মহা বিপদে পতিত হয়, এর কোনোটাই মানুষের জীবনে বিপদ নয়। আমরা মনে করি সবচাইতে বড় বিপদ বোধহয় আমাদের জীবনে মরে যাওয়া। এই মরে যাওয়ার নাম শুনলেই তো ভয়ে জীবন প্রাণ আটকে ওঠে। কিন্তু মৃত্যুটা কি সত্যি মানুষের জীবনে বিপদ বার্তা বয়ে আনে? না, বিপদের বার্তা বয়ে আনে কাদের কাছে? মৃত্যু না যা এ জগতের বিষয় ভোগেতে অত্যাসক্ত, তাদের কাছে মৃত্যুর বিভীষিকা ভয়ের কারণ হয়, কিন্তু তত্ত্বজ্ঞানী ভক্তের কাছে মৃত্যুটা ভয়ের কারণ না। কেন না? তত্ত্বজ্ঞানী ভক্ত জানে মৃত্যু মানেটা কি। মৃত্যু মানেটা দেহ একটা নূতন বসন পরিধান করে, এই তো। তা নূতন জামা কাপড় পরলে কি কারো দুঃখ হয়?
কখনো না। বরং পূজার সময় যদি একটা নূতন কাপড় জামা না হয় না, তখন মনে মনে দুঃখ হয়, হায় রে সবাই নূতন জামা কাপড় পরছে, আমার কপাল এত খারাপ যে একটা নূতন জামা কাপড় আমার জুটলো না। তাই তো সেজন্যে মৃত্যুটা তো দেহের একটা নূতন বসন পরিধান করা, কে জানে? তত্ত্বজ্ঞানী এই কথাই জানে। এই জন্যে তত্ত্বজ্ঞানী ভক্ত কোনোদিন মৃত্যুকে দেখে ভীত সন্ত্রস্ত হয় না। এই জন্যেই তো বিশ্বপিত কবি রবীন্দ্রনাথ লিখেছেন, মরণ রে তুহু মরু শ্যাম সমান। মৃত্যুর মধ্যে অমৃতের দর্শন যিনি করেন তিনি তো প্রকৃত তত্ত্বজ্ঞানী ভক্ত। এই ভক্ত কি বলে, ওহে মৃত্যু তুমি মরে কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। কে বলতে পারে? তত্ত্বজ্ঞানী ভক্তই। এই জন্যে কুন্তী দেবী পিসিমা বললেন, হে বিশ্বপিতা, এই জগতে কোনটা সম্পদ আর কোনটা বিপদ এটা আমি খুব ভালোভাবেই জানি। বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, বিপদ বিস্মরণং বিষ্ণু সম্পদ নারায়ণং স্মর্তে। হে বিশ্বপিতা, এই জগতে বিপদের মধ্যে সবচাইতে বড় বিপদ হলো সেইটাই যে লগ্নেতে জগতের কল্যাণকামী জীব হৃদয় মন্দির থেকে তোমাকে বিস্মৃত হলো। এটাই হলো তার জীবনের সবচাইতে বিপদের কাল। আর এই জগতের এই রাজ্য ঐশ্বর্য এসব কোনোটাই সম্পদ না।